এদিকে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে গাজীপুরের ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এই বিষয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন রাব্বি হোসেন। রাব্বি, সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? রওশন, গতকালকে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের যেই সমর্থকরা রয়েছে তারা ছাত্র জনতার উপর অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃবৃন্দদের উপর যে হামলা হয়েছে সেই হামলার ঘটনায় আজকে প্রতিবাদ ও বিচারের দাবিতে এই গাজীপুর যে ডিসি অফিসের পাশেই যে রাজবাড়ী মাঠ রয়েছে সেখানে বিক্ষোভ কর্মসূচির যে আয়োজন সেটি এখন শুরু হয়েছে। এখানে জাতীয় নাগরিক কমিটির যারা গাজীপুর জেলা ও মহানগরীর যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। এখন আমরা অল্প কিছুজন যারা নেতৃবৃন্দ রয়েছেন গাজীপুরে তারা এখানে উপস্থিত হয়েছেন, তবে এখন কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা আমরা শুনেছি যে তারা আসছেন এখানে, যদিও এখন পর্যন্ত তারা এখানে এসে পৌঁছাননি। তবে এইখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন গাজীপুর জেলা ও মহানগরীর তারা বলছেন যে এই ঘটনায় যারা দোষী রয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এবং আওয়ামী লীগের পতনের পর অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গিয়েছেন তার পরবর্তী সময়ে আমরা দেখেছি তারা যে নেতৃবৃন্দ রয়েছে বিশেষ করে আকম মোজাম্মেল হক সহ গাজীপুরের যে মেয়র সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনিও কিন্তু পলাতক রয়েছেন। তবে পলাতক থাকা অবস্থায় তার যারা সমর্থক রয়েছে, তার যারা কর্মী রয়েছেন বা তার আশেপাশে যারা এলাকাবাসী রয়েছেন তারা তাদের উপর গতকালকে রাতে সেখানে হামলার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় আমরা দেখেছি যে ঢাকা মেডিকেল সহ এই গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজেও কিন্তু অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকা মেডিকেলে 7 জনের মধ্যে একজন আইসিইউতে ভর্তি রয়েছেন। এছাড়া এখানে আমরা সকাল থেকেই দেখেছি যে যারা নেতৃবৃন্দ রয়েছেন জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে রাজবাড়ী মাঠ রয়েছে সেখানে তাদের আজকে 11টার সময় আজকে এখানে তাদের বিক্ষোভ কর্মসূচি হওয়ার যে সময় সেটি নির্ধারণ ছিল এবং সেই কর্মসূচি হওয়ার শুরু থেকেই এখানে নেতৃবৃন্দরা আসা শুরু করেছেন। অনেকে স্লোগান দিচ্ছেন, অনেকে পাশে দাঁড়িয়ে তাদের বিচারের দাবি জানাচ্ছেন যে এই যে গাজীপুরের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সে হামলায় যারা জড়িত রয়েছে এবং তারা বলছেন যে কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বিষয়টি আসলে আমাদের বলার চেষ্টা করেছেন যে গতকালকে রাতে যেই আকম মোজাম্মেল হকের বাড়িতে কয়েকজন সেখানে বাড়িতে গিয়েছিলেন, সেই বাড়িতে যাওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন যাতে করে সেই বাড়িতে হামলা ভাঙচুর না ঘটে সেটি প্রতিরোধ করার জন্য। কিন্তু এলাকাবাসী সেখানে আমরা তাদের ভাষ্যমতো যে মাইকিং করে যাদের এলাকাবাসী মিলে তাদের উপর হামলা করা হয়, যৌথভাবে হামলা, সেই হামলায় অনেকে আহত হয়েছেন। গাজীপুরেও অনেকে ভর্তি আছেন, ঢাকা মেডিকেলেও অনেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দেখছি যেখানে আশেপাশে যারা নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু জড়ো হয়েছেন। এখানে শিক্ষার্থী রয়েছে, এই আশেপাশে যারা বিভিন্ন কলেজের শিক্ষার্থী রয়েছেন, অনেক স্কুলের শিক্ষার্থী রয়েছেন, তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তাদের যে মূল যে প্রোগ্রামটি অর্থাৎ মূল বিক্ষোভ সমাবেশটি সেটি শুরু হবে। এই বিক্ষোভ সমাবেশে এখানে উপস্থিত হবেন জাতীয় নাগরিক কমিটির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হবেন। এবং এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা এখন যেহেতু আনুষ্ঠানিকভাবে তাদের যে বিক্ষোভ সমাবেশটি সেটি শুরু হয়নি, এখন ধীরে ধীরে তাদের যে নেতাকর্মী রয়েছেন তারা আসা শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাদের যে বিক্ষোভ সমাবেশ বা প্রতিবাদ সমাবেশ সেটি আসলে শুরু হবে। তবে শুরু হওয়ার আগে অনেকে ব্যানার নিয়ে এখানের এই গাজীপুর জেলা ও মহানগরীর যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন। তারা তাদের নেতৃবৃন্দ যাদের রয়েছেন তারা তাদেরকে আসলে জড়ো করছেন এবং শিক্ষার্থীরাও এসে এখানে উপস্থিত হয়েছে। তারা বিচারের দাবি চাচ্ছেন এই ঘটনায় যারা জড়িত রয়েছে এবং এই বিচারের নিশ্চিত করেই তারা আজকে এখান থেকে ফিরবেন বলেও অনেকে বলছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর গাজীপুর থেকে। গাজীপুরে